কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। আজকে আমাদের লাক্সেমবার্গের শেষ দিন, বাড়ি ফিরে যাওয়ার সময় চলে আসলো। দেখুন আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, হালকা হালকা রোদও উঠবে বলছে। বেশ ভালোভাবে ফ্রেশ হয়ে স্নান করে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে আছে আজকে ব্রেড, ডিম সেদ্ধ আর এদিকে একটু আমি গ্রিন টি বানিয়ে নিচ্ছি। যদিও এটা একটা ফ্লেভারের টি আর এখানে অনেক রকমের চা রাখা ছিল, তার মধ্যে কালকে একটা খেয়েছিলাম আর আজকে অন্য আরেকটা। বেশ ভালোই লাগছে খেতে জানেন। আজকে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে রোদ উঠবে, আর ঘুরতে আসার পরে ওয়েদার ভালো থাকা যে কতটা ভাগ্যের ব্যাপার সেটা তো আর বলবার নয়। দেখুন বলতে বলতে সুন্দর রোদ জানলা দিয়ে গায়ে পড়ছে। এই শীতের সময়ে এই রোদটা অনেক বেশি স্পেশাল হয়, আর এখানে যেহেতু রোদ একদমই পাওয়া যায় না, তাই রোদ উঠলে মনে হয় যেন ভগবানের দেখা পেয়েছি। চলুন এই কুর্তিটা আমি নতুন পরলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। নতুন কোনো জামা পরলে তার এক্সাইটমেন্ট কিন্তু থাকে অনেক বেশি, আর সেটা যদি আরো পছন্দের হয় তাহলে তো আর বলতেই হবে না। এমনিতে আমি আগে অতটা বেশি কাজল পরতাম না, এই কয়েকদিন হলো দেখছি কাজল পরতে বেশ ভালোই লাগছে। জানি না কতদিন সেই শখটা থাকবে, তবে এখন তো বেশ ভালোই লাগছে। চলুন পুরো রেডি হয়ে গিয়েছি, জ্যাকেটটাও পরে নিলাম, জুতো নিয়ে নিয়েছি, পুরো যা জিনিসপত্র ছিল এখন তো মনে হচ্ছে সবই গুছিয়ে নিয়েছি। এরপর যদি কিছু ভুলে যাই সেটা বাড়ি গিয়ে জানতে পারবো। বেরিয়ে তো পড়েছি, এরপরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলুন ওই ট্রাম স্টেশনের দিকে যাই। যদিও এখন আমরা ট্রাম ধরবো না, এখন হেঁটে একটু আশপাশটা ঘুরে দেখব। আজকে বেশ সুন্দর আবহাওয়াতে পুরো শহরটা যেন আরো সুন্দর লাগছে। ওই যে একটা ট্রাম দাঁড়িয়ে আছে, আর এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি, তার জন্যে এখানে গাড়ি ঘোড়ার প্রতি আকর্ষণও বেশ ভালো। তবে ফ্রি হলে হবে কি, এত সুন্দর পরিষেবা, 1 মিনিটও দেরি হয় না কোনো কিছু আসতে, বা জিনিসপত্র ভেতরের ভীষণ পরিষ্কার। দূরে দেখুন লাক্সেমবার্গের পতাকা উড়ছে, যেন এই হাওয়ার তালে তালে সে জানান দিচ্ছে যে আমার দেশে আমি একাই রাজা। আমরা এখন এখানে একটু সুভেনিয়ার দোকান দেখছিলাম, তবে এখন যেহেতু বেশ অনেকটাই সকাল, বলতে 9:30 মতো বাজে, সব দোকান বলছে 10টার থেকে খুলবে, তাই তার আগে একটু আশপাশটা ঘুরে দেখছি। আর এটা হলো একটা ডান্সিং লেডিস, এটাও এখানকার একটা বেশ পপুলার জিনিস। লাক্সেমবার্গ খুবই ছোট একটা দেশ, তবে ছোট দেশ হলে কি হবে জানেন, এই দেশটা পৃথিবীর সবচেয়ে বড়লোক দেশগুলোর মধ্যে অন্যতম। তো ভাবছেন নিশ্চয় যে ছোট দেশ তাও বড়লোক কেন বলছি। আমি রিচেস্ট কান্ট্রি বলতে যেটা বোঝাতে চাইছি সেটা হলো বাকি অন্যান্য সব দেশের মানুষের তুলনায় লাক্সেমবার্গের প্রত্যেকটা মানুষের মাথাপিছু আয় হলো সব থেকে বেশি, সে যে কাজই করুন না কেন সেই ক্ষেত্রে। সেদিক দিয়ে হলো লাক্সেমবার্গ রিচেস্ট কান্ট্রির মধ্যে অন্যতম। লাক্সেমবার্গের রাজধানী হলো লাক্সেমবার্গি, আর এখানকার মেন ভাষা হলো লাক্সেমবুর্গ। তবে এখানকার মানুষরা ফ্রেঞ্চ আর জার্মান ভাষাতেও কথা বলে থাকেন। লাক্সেমবার্গের কারেন্সি হলো ইউরো। আর এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, লাক্সেমবার্গ আর নেদারল্যান্ডসের ফ্ল্যাগ অলমোস্ট একই। যেহেতু আমি নেদারল্যান্ডস থেকে এসেছি তাই বেশ চোখে পড়ছে। যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দুটো একেবারে আইডেন্টিক্যাল টুইন্সের মতো, শুধুমাত্র লাক্সেমবার্গের কালারটা একটু হালকা আর নেদারল্যান্ডসেরটা একটু ডিপ।
লাক্সেমবার্গ দেশটা কিন্তু বেশ অনেকটাই ছোট। আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো আশপাশটা ঘুরে দেখে শেষ করে ফেলেছিলাম। আমরা এতক্ষণ হোটেল থেকে বেরিয়ে একদম হোটেলের সামনাসামনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে ভাবলাম হাতে এখনো খানিকটা সময় আছে, তাই বাস ধরে চলুন অনেকটাই দূরে যাওয়া যাক। অনেকটা বলতে আধ ঘন্টা মতো সময় লাগবে। জানেন, লাক্সেমবার্গ হলো এমন একটা দেশ যে দেশে যদি আপনি ট্রাম, ট্রেন, মেট্রোতে ট্রাভেল করতে চান, কোনো প্রকার কোনো টিকিটের প্রয়োজন হয় না। ফ্রিতেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন। এই যে সিস্টেম, এটা চালু হয়েছিল এখানে 2020 সাল থেকে। এর পিছনে কি কারণ জানেন? প্রথমত হচ্ছে ক্লাইমেট চেঞ্জিং এর জন্য, আর দ্বিতীয়ত গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য, যাতে করে মানুষজন কম নিজের পার্সোনাল কার ব্যবহার করেন আর পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করলে দূষণ অনেক কম হবে। এই ধরুন, আমরা যদি নিজেদের দৈনন্দিন জীবনে গাড়ি ঘোড়া ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, তাহলে রাস্তায় কতগুলো গাড়ি কম চলবে, আর কম চললেই তো দূষণও কম হবে। এরম এনভায়রনমেন্টের কথা ভেবেই লাক্সেমবার্গ হলো প্রথম পৃথিবীর মধ্যে একটি দেশ যেখানে ফ্রিতে পাবলিক ট্রান্সপোর্ট প্রোভাইড করে থাকেন। এখানে বাসে চড়ে কিছুটা আসলাম, আধ ঘন্টা মতো আশপাশটা ঘুরে আবার যাব বলে এই বাস স্টেশনে এসেই দাঁড়িয়েছি। আর আমাদের হাতে টাইমও নেই, 12:30 মতো বেজে গেছে, আর আমাদের বাস আছে 1:30টার থেকে। তার জন্য সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর বাস স্ট্যান্ডে এসে দেখি খোলা জায়গা বলে এখানে ভীষণ ঠান্ডা, রোদ উঠেছে, তবে বেশ একটু আরাম লাগছে। তাই চলুন একদম রোদে গিয়ে বসি, এখনো হাতে আধ ঘন্টা মতো সময় আছে। বসে বসে কিছু খাওয়া দাওয়া করা যাক। আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসের জন্য আমরা অপেক্ষাও করতে থাকি। যথারীতি ঘড়িতে সময় 1:30, আমরা বাসে উঠে বসে পড়েছি। আর বাস সোজা রওনা দিয়েছে বেলজিয়ামের উদ্দেশ্যে। তারপর বেলজিয়াম থেকে ট্রেন নিয়ে আমরা যাব নেদারল্যান্ডসে, নেদারল্যান্ডস থেকে সোজা বাড়ি। তো চলুন যাওয়া যাক এবারে। এখন যেহেতু দুপুর, অনায়াসেই খুব সহজে ঘুম দিয়ে দেওয়া যাবে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আর মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছি। আমি এই নেক পিলোটা নিয়ে নিয়েছি, বেশ সুবিধা হয় ঘুমোতে, জানেন তো। রোদ উঠেছে, আর শীতকালের এই আলতো রোদটা যখনই গায়ে মাখছি, তখনই যেন মনে হচ্ছে রোদ হালকা করে আদর করে দিয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকালেই মন ভালো হয়ে যাচ্ছে। আজকে মেঘটা দেখেছেন কি অসাধারণ সুন্দর, একদম পেঁচা তুলোর মতো। আমাদের ওইখানে শরৎকালে ঠিক যেমন মেঘ হয় সেই রকমই। দেখুন গল্পে গল্পে আমরা পৌঁছে গেছি বেলজিয়ামে। এরপর বেলজিয়াম থেকে ট্রেন নিতে প্রায় আধ ঘন্টা মতো সময় আছে এখনো। তারপর 2 ঘন্টা এখান থেকে যেতে লাগবে। তারপর আবার বাড়ি যেতে আরো আধ ঘন্টা। ঘর পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে যাবে। তাই বাড়িতে গিয়ে আজকে আর রান্না বান্নার ঝামেলা রাখছি না। এই রাস্তায় যেতে যেতেই দেখছিলাম কি অর্ডার দেওয়া যায়। আর ওইখানে যেহেতু 10টা অবধি সব রেস্টুরেন্ট খোলা থাকবে, তাই আমাদেরকে আগের থেকেই অর্ডার করে রাখতে হবে। ডেলিভারি ওনারা পরে দেবেন, সেটাতে অসুবিধা নেই, তবে অর্ডারটা আগেই করতে হবে। এই যে দেখুন, ব্রাসেলসে ট্রেন স্টেশনে চলে এসেছি। এরপরে এখান থেকে সোজা নেদারল্যান্ডস। আমি ব্রাসেলসের ওয়াশরুমে এসেছিলাম। এখানকার ওয়াশরুমগুলো দেখেছেন কতটা ক্লিন হয়। আর এই যে দেখুন, সবাই অপেক্ষা করছি আমরা ট্রেনের জন্যে। ট্রেন চলেও এসছে, আর এটাই মনে হয় এখনকার জন্য লাস্ট ট্রেন। এরপরে সব নাইট ট্রেন আছে, তাই এত বেশি ভিড়। আর মাঝখানে একদমই ব্লগ করা হয়নি, একদম বাড়ি এসে আমি ক্যামেরাটা খুলেছি। আজকে যা ঝক্কি গেল, মাঝখানে ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিল, বাসে করে আসলাম। এই যে দেখুন, চানা মশলা অর্ডার করেছিলাম, দেখেই বুঝতে পারছেন কি ভয়ানক খেতে ছিল ওটা। সে আর ভোলবার নয়, একদম মিষ্টি মিষ্টি, তবে ব্রেডটা বেশ ভালোই ছিল।